بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا صدق الله المولانا العظيم আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মেরাজ। আজকে অনেক জায়গায় মেরাজ চলছে। তো মেরাজ নিয়ে চারটি কথা রয়েছে। এক নম্বর কথা হলো মেরাজ যে 27 রাত্রেই হয়েছে এই বিষয়ে অনেক ইখতিলাফ দেখা যায়, 10টিরও অধিক অভিমত দেখা যায়, মতবিরোধ দেখা যায়, যেটি সিরাতে মুস্তফার 205 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এক নম্বর হচ্ছে কেউ কেউ বলেন হিজরতের 6 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেন হিজরতের 8 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেন হিজরতের 11 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেন হিজরতের 1 বছর পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেন হিজরতের 1 বছর 2 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেন হিজরতের 1 বছর 3 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলে হিজরতের 1 বছর 5 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলে হিজরতের 1 বছর 6 মাস পূর্বে মেরাজ হয়েছেন, আর কেউ বলে হিজরতের 3 বছর পূর্বে মেরাজ হয়েছে। কেউ বলেন 10 নম্বর অভিমত হচ্ছে কেউ বলেন হিজরতের 5 বছর পূর্বে মেরাজ হয়েছে। তাহলে মেরাজ এক নম্বর হচ্ছে মেরাজের যে রাত্রি, এই রাত্রি নিয়ে মতবিরোধ 10টিরও বেশি। সুতরাং এই 10টির বেশি যে অভিমত রয়েছে, মতবিরোধ রয়েছে, আমরা কিভাবে বলতে পারি যে আজকেই এই 27 রাত্রেই আল্লাহর নবী মেরাজে গিয়েছেন? সুতরাং কোনো বিষয়ের ইবাদত করতে গেলে ওই বিষয়ের দিনটাকে পরিপূর্ণভাবে জানতে হবে, রাতটাকে জানতে হবে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে মেরাজের রাত্রেই যে জেগে ইবাদত করতে হবে, মেরাজের পরের দিন রোজা রাখতে হবে, এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর নবী মেরাজ করেছে এই কথাটা সত্য, শুধু নয় বরং মহাসত্য, কিন্তু এই মেরাজের রাত্রে জেগে ইবাদত করার ধারাবাহিকতা আল্লাহর নবীর ছিল না এবং সাহাবা একরামেরও ছিল না, তাবেঈ উলামায়ে মুতাআখিরিন পর্যন্ত কোনোভাবেই প্রমাণিত নয় এবং কারো আমলের মধ্যে ছিল না। শেষ যুগে একটা গ্রুপ এসে তারা এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে বলতেছে যে আসলে মেরাজ এটা গুরুত্বপূর্ণ একটি রাত। অবশ্যই মেরাজ গুরুত্বপূর্ণ একটি রাত, তবে মেরাজের রাতটাকে তো ভাগ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে মেরাজটা আমাদের মাঝে হচ্ছে, কিন্তু আল্লাহর নবীর যেখানে আমল দ্বারা সাবেত নাই যে মেরাজে কোনো নামাজ, রোজা নির্ধারিত কোনো কিছুই নেই, কিন্তু তথাপিও একদল উলামা একরাম যারা অজ্ঞতার পরিচয় দিচ্ছেন যে মেরাজ 27 তারিখে হয়েছে এবং পরের দিন রোজা রাখতে হবে, এই বিষয়টি কোরআন এবং হাদিসের মুখালেফ। কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত নয়, সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত নয়। আর মেরাজ নিয়ে পরের দিন যে রোজা রাখার বিষয়টি, এটি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন কেউ কারো কাছে শুনতেন তিনি যে মেরাজ কেউ করছে, মেরাজের পরের দিনে রোজা রাখছে, এই সময়ে হযরত ওমর ইবনুল খাত্তাব তার রোজা ভেঙে দিতেন। কারণ নবীজি তিনি মেরাজ করেছেন, তিনি কখন সিহরি করছেন, পরের দিনে তো তিনি রোজা রাখেন নাই, অতএব এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই। এটাতে অবশ্যই আল্লাহর নবী মেরাজ করেছে, আমাদের জন্য এ রাতটা ফজিলতের। তবে আমরা যেমন এই রাতটাকে শুধু নয় বরং আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজির এই হাদিস অনুযায়ী বোঝা যায় রজব এবং শাবান এগুলো হচ্ছে বরকত মাস, 4টি বরকত মাস। সুতরাং এই মাসগুলোতে বেশি বেশি আমল করতে পারলে, রাতগুলো জাগতে পারলে অন্য দিনে রমজানের মধ্যে তৌফিক হয় ইবাদতের। সুতরাং আমরা এগুলো না করে আমরা মনে করছি যে এটাই মনে হয় একটা ইসলাম, এটাই মনে নতুনত্ব ঢুকায়া মনে করছি এটাই ইসলাম। অতএব আমি বলতে চাই যে আসলেই ইসলাম কি বলে, যেই কথাটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকে আমল নাই, যেই কথাটা হযরত ওমর ইবনুল খাত্তাব এবং খোলাফায়ে রাশেদা বিশেষ করে 4 খলিফার
যুগেও ছিল না, তারপরেও ছিল না। সুতরাং আজ যদি আমরা কেউ সংযোজন এবং সংযুক্ত করতে চাই ইসলামের মধ্যে, তাহলে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে আল্লাহর নবী যখন দাঁড়াবে, তখন আল্লাহর নবীকে বলা হবে, আল্লাহর নবী পানি দিতে ধরলেই বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবী থেকে চলে আসার পরে এই ব্যক্তিরা আপনার দিনের মধ্যে কিছু তাদাখুল করেছে, দিনের মধ্যে কিছু ব্যাপার সংযুক্ত করেছে, কিছু বিয়োজন করেছে, অতএব আপনি তাদেরকে পানি দিবেন না। আল্লাহ নবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, তোমরা আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদের মতো হতভাগাদের জন্য আমার হাতের পানি হাউজে কাউসারের পানি হবে না। অতএব আল্লাহর নবীর একটা হাদিস আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকেরও আয়াত এরকম, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজি যা বলেন তার উপরে তোমরা তার ইত্তেবা করো, অনুসরণ করো, যেটি রাসূলের প্রমাণিত নয়, রাসূলের আমল দ্বারা প্রমাণিত নয়, রাসূলের কৌলান ফিআলান দুটা দিয়েই প্রমাণিত নয়, সাহাবাদের কৌলান ফিআলান দ্বারা প্রমাণিত নয়। অতএব আমরা এই বিষয়টি ইসলামের মধ্যে নতুন তাদাখুল আমরা মনে করছি। অতএব যারা এই সমস্ত বিষয়গুলো করছি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।